হ্যালো বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পেঁপে পুঁই শাকের ঘন্ট। তার জন্য আমরা এখানে পুঁই শাকগুলি আগেই কেটে নিয়েছি এবং একটা আস্ত কাতলা মাছের মাথাকে আমরা ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবং নিয়ে নিয়েছি পেঁপে ও আলু। এখন আমরা সমস্ত সবজিগুলিকে কেটে নেব। আমরা সমস্ত সবজিগুলিকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমরা আলু পেঁপেগুলি ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমরা কড়াইতে আলু পেঁপেগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু পেঁপেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা এগুলিকে তুলে নেব। এখন আমরা ওই কড়াইতেই দিয়ে দেবো আবারও তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলিকে ভেজে নেব। মুড়োগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারেতে আমরা দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটি দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো টমেটো কুচি। আবার আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পেঁপে। এরপর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারেতে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। শাকগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন আমরা এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দেবো জিরে বাটা। এভাবে আমরা নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমাদের ঘন্টটি রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে নামিয়ে নেব। তো সমস্ত ঘন্টটাকে আমরা নামিয়ে নিয়েছি। দারুণ সুগন্ধ বেরিয়েছে। আশা করি খুব সুন্দর খেতেও হবে। তো এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। আমাদের রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।